বিজ্ঞান সাহারা মরুভূমি সম্পর্কে অনেক তথ্যই জানে, যেমন এটি অতীতে একটি সাগর ছিল এবং এটি বিভিন্ন ভূখণ্ড ও প্রাণীর আবাসস্থল। সাহারার বিভিন্ন অঞ্চলে বালির টিলা, লবণের সমতল ভূমি, নুড়িপাথর এবং মরুদ্যান রয়েছে। এছাড়াও বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে সাহারার কিছু অংশ সময়ের সাথে সাথে সবুজ শ্যামল হয়, বিশেষ করে বৃষ্টির কারণে যখন উদ্ভিদ দ্রুত বৃদ্ধি পায়। সাহারা মরুভূমি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ঐতিহাসিক অতীত। বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন যে সাহারা একসময় সমুদ্র ছিল। এখানকার ওয়াদি আলহিতান বা তিমির উপত্যকা অঞ্চলে লক্ষ লক্ষ বছর আগের বিলুপ্ত তিমির জীবাশ্ম পাওয়া গেছে, যা এর প্রমাণ দেয়। ভূখণ্ড। সাহারা মরুভূমির মাত্র 1/4 বালির টিলা দ্বারা আবৃত। এখানে লবণের সমতল ভূমি, নুড়িপাথর এবং মালভূমি সহ বিভিন্ন ধরনের ভূখণ্ড রয়েছে। কিছু ক্ষেত্রে এমনকি পর্বত এবং বরফও দেখা যায়। প্রাণী ও উদ্ভিদ। সাহারা বিভিন্ন ধরনের প্রাণীর আবাসস্থল, যেমন উট পাখি, বিভিন্ন প্রজাতির হরিণ এবং সরীসৃপ। এখানে খেজুর গাছ এবং কাঁটাযুক্ত ঝোপঝাড়ের মতো কিছু উদ্ভিদও দেখা যায়। জলবায়ু। সাহারার তাপমাত্রা চরম হতে পারে। দিনের বেলায় তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইটের বেশি হতে পারে এবং রাতে তা হিমাঙ্কের নিচে নেমে যেতে পারে। পরিবর্তনশীলতা। সাহারার পরিবেশ কয়েক লক্ষ বছর ধরে পরিবর্তিত হচ্ছে। পৃথিবীর অক্ষের পরিবর্তনের কারণে এটি মরুভূমি এবং সাভানা 3 ভূমির মধ্যে পরিবর্তিত হয়েছে। বর্তমান পরিবর্তন। সাহারার কিছু অংশ, বিশেষ করে বৃষ্টির কারণে, সবুজ হয়ে উঠছে। যখন বৃষ্টি হয় তখন উদ্ভিদ দ্রুত বৃদ্ধি পায় এবং সহজে দেখা যায়।